তো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার নিউ একটা ভিডিও নিয়ে। আগেরবার 30 টাকার প্লেট বিরিয়ানিতে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেটা অনেকেই রেসপন্স করেছিল। তো এই জন্য আবার নিয়ে এসেছি আজকে বিরিয়ানি। তো হ্যাঁ, এই বিরিয়ানিটা কিন্তু একটু অন্য ধরনের, মানে আজকে বিরিয়ানি যাব 60 টাকা প্লেট বিরিয়ানি। তবে এই ভিডিওটা বানানোর একটা কারণ আছে, সেটা হলো এই 60 টাকার বিরিয়ানিটা পাওয়া যাচ্ছে কিন্তু একই জায়গাতে, মানে এলানিয়া শিবতলাতে পাওয়া যাচ্ছে, এবং সেখানে দুজন বেচছে 60 টাকা প্লেট বিরিয়ানি। একটা হচ্ছে এই আড্ডাখানা, আর দ্বিতীয়টা হচ্ছে সোমাস অ্যান্ড অঞ্জলিস কিচেন। তো দুজনেই 60 টাকা প্লেট বিরিয়ানি দিচ্ছে। তো অনেকে গন্ডগোল করছে, অনেকে হয়তো আড্ডাখানারটা খাচ্ছে, খেয়ে খারাপ লাগছে, অঞ্জলি সোমাস কিচেনকে উল্টোপাল্টা বলছে। হয়তো অঞ্জলি সোমাস কিচেনে খারাপ লাগছে, সে আড্ডাখানাকে গিয়ে উল্টোপাল্টা বলছে। অ্যাকচুয়ালি জায়গাটা একই জায়গা, আর দুজনেই 60 টাকা করে বিরিয়ানি বেচছে। তো অনেকে কনফিউশন হয়ে যাচ্ছে। তো ওর জন্যই বিরিয়ানিটা বানানো। ওর জন্য আজকে আড্ডাখানার থেকেও বিরিয়ানি নেব, আবার সোমাস কিচেন থেকেও বিরিয়ানি নেব। তো দুই জায়গা থেকে বিরিয়ানি নেওয়ার পর পুরো রিভিউ দেবো। তো চলো দেখতে থাকো আপনিও। আর বাই দ্য ওয়ে, আই এম শানু, ওয়েলকাম টু মাই চ্যানেল শানু দাস ব্লগস। তো এরপর আমি আমার বাহন নিয়ে বেরিয়ে পড়লাম বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে। তো বলে রাখি, রাধাবাজার দিয়ে যেতে হবে। আর সামনে এই যে দেখছেন, এটা হচ্ছে ঈশানী স্কুল মেয়েদের। তো এখান দিয়ে সোজা একটুখানি এগিয়ে গিয়ে এই হচ্ছে কালী মাতা পুজো হয়, আর ঠিক তারই বাঁ দিকে রাস্তা দিয়ে ঢুকতে হবে। তো একটুখানি গিয়েই দেখতে পাচ্ছেন এখানে ব্যানার আছে অঞ্জলিস অ্যান্ড সোমাস কিচেন 60 টাকা করে বিরিয়ানি। আর তার ঠিক একটুখানি এগিয়ে হচ্ছে কিন্তু এই হচ্ছে আড্ডাখানা। ওমা, বাট আড্ডাখানা আবার গিয়ে দেখি যে আড্ডাখানা বন্ধ। জানি না কেন বন্ধ, যায় না। তো যাই হোক, ফিরে এলাম আবার ওর জন্য এই সোমাস কিচেনে এখানে। তো এই গলির মধ্যে দিয়ে বেরোতে হচ্ছে, এই গলির মধ্যে দিয়েই বাড়ি। তো এখান থেকে আমি বিরিয়ানিটা নিয়ে নেবো, এখান থেকে 60 টাকা প্লেট বিরিয়ানি। হ্যাঁ, চলে এসেছি বিরিয়ানি নিয়ে। তো বলে রাখি ভাই, আড্ডাখানা বন্ধ ছিল ভাই আজকে। তো ফোন করলাম আড্ডাখানায়, তো আড্ডাখানা ফোনও তুললো না। তো জানি না, হয়তো কোনো কিছু হয়েছে বা কোনো অসুবিধা হয়েছে, কিছু একটা জায়গা বন্ধ। তো যেহেতু আগের দিনকে আড্ডাখানা বন্ধ ছিল, তাই আজকে আবার যাচ্ছি আড্ডাখানা থেকে বিরিয়ানি নিয়ে আসতে। কম্পেয়ারটা ঠিক হবে না। তো দুদিন গরমটা বেশ ভালোই পড়েছে, কিন্তু কী করবো, নইলে ভিডিও জমে যাচ্ছিলো। 3-4 দিন মোটামুটি হয়ে গেছে। তো চলো নিয়ে আসি আজকে বিরিয়ানি আড্ডাখানা থেকে, তারপরে হবে ফুল টু কম্পেয়ার। হ্যাঁ, ভেবেছিলাম পাশাপাশি বসে কম্পেয়ার করবো, বাট ওটা হবে না। বাস ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। তো ঘেমে এনে চলে এসছে আর কি আড্ডাখানা থেকে। এবার বসে দেখবো। উফ, কি গরম! উফ, হেভি গরম ভাই। তো যাই হোক, আমি এবার বলে রাখি, যখন অঞ্জলি বা সমাজ কিচেনে নিচ্ছিলাম, সেখানে কিন্তু আমি কোনো রকম ভিডিও করিনি, ইচ্ছা করে ভিডিও করিনি। কারণ অনেক সময় ভিডিও দেখলে হয়তো তারা এক্সট্রা কিছু দিয়ে দেয় বা বেশি করে দিয়ে দেয়। তো আমি দিতে চাই, একজন নর্মাল মানুষ গেলে যেমন দেবে, আমি চাইছিলাম যে আমাকেও ঠিক সেরকমভাবেই দিক। তো ওর জন্য আমি ওখানে ক্যামেরা কিছু বার করিনি কিছু। তো ওখান থেকে জাস্ট নিয়ে চলে এসেছি বাড়িতে। এবং তো সেম নিয়ে নিয়েছি আগের দিন এই প্লেটটাই, কারণ এই প্লেটটা নিলে অ্যাকচুয়ালি মাপটা আমি বুঝতে পারবো, তার জন্য এই প্লেটটা নেওয়া। আর এই হচ্ছে বিরিয়ানি, পুরো ফুল ফয়েল বিরিয়ানি, এবং দেখে বোঝা যাচ্ছে বেশ উঁচু করা আর কি, বেশ উঁচু হয়ে দিয়েছে। এবার খুলে দেখা যাক ভেতরে কী আছে। ভাই, এর ভিতরে স্যালাড কে দেয় ভাই? না না, এর ভিতরে স্যালাডটা কে দেয়? গরমের মধ্যে স্যালাড থাকলে এর তেনা হয়ে যায়। তো আমি বলবো এটা একটু পাল্টাতে, এটা আলাদা কোনো প্লাস্টিকের ফয়েলে দিলেও চলবে। এই গরমের মধ্যে স্যালাড এইভাবে দিলে স্যালাডের পুরো তেনা হয়ে যায়। তো সেই একই সাইজের প্লেট নিয়ে নিয়েছি, বিরিয়ানির প্যাকেট। তো স্যালাড দিয়েছি, দেখো, 1 পিস 2 পিস শশা আর 2 পিস স্যালাড এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তবে ভাই গন্ধ কিন্তু বেশ ভালো বেরিয়েছে। এবার দেখিনি মাংসের পরিমাণ কি, আলু কি, দেখা যাক। তো বলে কি এরা কী দিচ্ছে? এরা দিচ্ছে রাইস, স্যালাড, আলু, মাংস এবং ডিম। ভাই আগে ভাই স্যালাডগুলোকে আমি বাবা স্যালাড রেখেলাম,
তো এবার দেখি মাংস কী এসছে, আলু কী এসছে, ডিম কী এসছে। তো আগে বেরিয়েছে ভাই আলু। ভাই আলুর সাইজটাও কিন্তু বেশ বড় সাইজের আলু। এইবার এগুলো কি এতগুলো বেরাস্তা এক জায়গাতে দিয়েছে, আচ্ছা ঠিক আছে। এবার দেখি ডিম কোথায় ভাই। এই হচ্ছে ডিম, ডিম চলে গেল। এবার দেখি মাংস, আয় 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 আয়। তো হ্যাঁ ঠিক আছে, হাড়ের পিসই পড়েছে। তো এই হচ্ছে মাংসের সাইজ, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একদম পুরো। তবে বলে রাখি এটার ওজন কিন্তু ওই খুব জোর ওই 50 গ্রাম মতন ওজন হবে। তো আলু আর মাংস একটু সরিয়ে রেখে আলাদা রাখতে সুবিধা হয় যাতে। এই হলো নাইস। তো এদের দোস্তিদারকে আলুটাকেও সঙ্গে নিয়ে আসি, মাংসটাকেও সঙ্গে নিয়ে আসি। তো এই হচ্ছে কিন্তু পরিমাণ, এই হচ্ছে মাংস, এই হচ্ছে আলু, এই হচ্ছে স্যালাড, ডিম। তবে আরেকটা কথা বলবো, প্রত্যেকটা বিরিয়ানির স্বাদ কিন্তু আলাদা। একটার সঙ্গে একটা যদি মনে করি যে এটার সঙ্গে কম্পেয়ার করবো, ঠিক না। কারণ প্রত্যেকের হাতের রান্না আলাদা, প্রত্যেকে রান্না করছে আলাদা, আর টেস্টটা কিন্তু আলাদা। দেখতে হবে সেটা খেতে ভালো লাগছে কিনা। চলো খাওয়া শুরু করি এবার। গন্ধ কিন্তু হেভি বেরিয়েছে ভাই। তো প্রথমে শুরু করি রাইসটা দিয়েই, সবচেয়ে যেটা কিনা হিট। রাইসটার টেস্ট সত্যি অসাধারণ লেগেছে ভাই আমার। হেসে গেলে 10-এর মধ্যে মানে 9 দেওয়া যায়। আমি একে 10-এর মধ্যে 9 দেবো। এবার আলু খানা খেয়ে দেখি। ওই আলুটাও বেশ নরম। ডিমটা আলাদা করে আর কিছু রিভিউ করলাম না, কারণ ওটা আপনি বাড়িতে সেদ্ধ করলে একই রকম স্বাদ হবে। এবার আসি মাংসটাতে। একদম ঠিকঠাক। তো অবভিয়াসলি নেক্সট যাই আলুতে। ঠিক আছে, আলুর সাইজ মোটামুটি ঠিক আছে, খারাপ না। আর এই হচ্ছে ডিম। মাংসখানা দেখি এবার। তো এরও কিন্তু সেই ওই 50 গ্রামের পিস। তো সরিয়ে রাখলাম এগুলো। এবার পরিমাণ দেখা যাক। তো এবার এগুলো বসিয়ে নিই পরপর। তো এইগুলো আমি তুলে রেখে দিয়েছিলাম আলাদা, কারণ যদি বাই চান্স ভরে যায়। কিন্তু এগুলো পরিমাণটা কিন্তু খুব একটা নয়, মানে 39 কেজির থেকে পরিমাণটা অনেকটাই কম। মানে ধরো 1 হাতা ধরো হয়তো একটু ঢুকতো আর কি। তবে পরিমাণ কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই কম। মানে আর 30 টাকা হিসেবে যদি বলি, 30 টাকা বিরিয়ানি থেকে হয়তো আর 1 হাতা বেশি দিলে যেটা হবে সেটা অ্যাকচুয়ালি কিন্তু আমি এই 8 টাকা থেকে পেয়েছি। তো পরিমাণের দিক থেকে আমি বলবো সেই দিক থেকে অনেকটাই কম, সেখান থেকে একটুখানি কম হলো আর কি। স্যালাড দিয়েছি, এবার খেয়ে দেখা যাক কেমন কি বিক্রি। আর সবার আগে টেস্টটা দরকার।
এই বিরিয়ানিটার স্বাদ ভালো, তবে কিন্তু অল্প ড্রাই, মানে একটু মাখো মাখো ব্যাপারটা একটু কম আছে। তো যারা ওই বিরিয়ানির সঙ্গে ঝোল মাখিয়ে খান তাদের জন্য, তাদের হয়তো খুব ভালো লাগবে না, বাট আমার বিরিয়ানি খেতে খুব অসুবিধা হয় না, ঝোল ঝোলে একটু ভালো লাগে। তো বলে রাখি, অনেকে কিন্তু বিরিয়ানির সঙ্গে কিন্তু আবার ওই ঝোল মাখিয়ে খাওয়াটা পছন্দ করে। বলে রাখি, বিরিয়ানি আর মাংস ভাত আলাদা, ওটা মাংস ভাত ঝোল মাখিয়ে খেতে হয়, বাট বিরিয়ানি কিন্তু একটু ঝুড়ো ঝুড়ো খেতে হয়। তো যারা অ্যাকচুয়ালি ঝোল দিয়ে মাখিয়ে বিরিয়ানি খেতে যান, তো তাদের খুব ভালো লাগবে না। তো ঝুড়ো ঝুড়ো একটু পছন্দ করে, তাদের মোটামুটি খারাপ লাগবে না। তো আমি বলবো চালগুলো একটু শক্ত শক্ত লেগেছে আর কি আমার, আর হয়তো চালটা 1 ফুট হলে, মানে 1 ফুট ফুটলে ভালো হতো। তো ভাই বেশি পরিমাণ যেহেতু করে, অনেক সময় চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, হয়তো ওর জন্যই করেছে, বাট খেতে খারাপ না, ভালোই। এবার আলুটা খেয়ে দেখবো। ভাই আলুটা শক্ত, ভাই আলু দেখো আমি টিপছি, মাল যাচ্ছে না। বাবা, অনেক কষ্টে ভাঙলাম। তবে এটা আলুর দোষ হতে পারে, অনেক সময় সিদ্ধ করলে অনেক সময় হয় না, পালা চিকেনের। ঠিক আছে, ওই কাজ চালানো যাবে। আসি আসল রিভিউতে। যদি বলি, আমি যদি কম্পেয়ার করি প্রপার, অঞ্জলিস কিচেনে কিন্তু চিকেনটা বেশ ভালো ছিল এবং স্বাদপূর্ণ ছিল, বাট এখানে আড্ডাখানা খুব লাগলো না। ওটা যদি 10-এর মধ্যে আমি 8 দিই, তাহলে আমি 10-এর মধ্যে 5 দেবো। আর রাশির দিক থেকে বলবো 10-এর মধ্যে আমি এটাকে দেবো 7 পয়েন্ট। বাকি আলু সেদ্ধ, এটা আমি দেখবো নেক্সট টাইম যে আলুটা প্রতিবার এরকম হচ্ছে নাকি, তো বুঝবো, না বুঝবো যে আলুর দোষ না তৈরির দোষ। বাকি ঠিক আছে, 60 টাকা হিসেবে ঠিক আছে, বাট রাইসের পরিমাণটা আমার আরেকটু হলে ভালো হতো, কারণ অ্যাকচুয়ালি ফুল প্লেট তো দেওয়া উচিত। কারণ 30 টাকায় বিরিয়ানি হিসেবে কিন্তু যখন খেলাম 30 টাকাটা, এটা কিনা গার্ডেন ক্যাব রেস্টুরেন্ট, তার থেকে হয়তো আর 1 হাতা বেশি হবে সেই পরিমাণ দেখতে গেলে। তো এই ছিল রিভিউ। বাকি কথা খেতে বলছি, একটু গরম পড়েছে, খেতে নিয়ে বাকিটা বলছি। হ্যাঁ, তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তবে বলে রাখি, আমার ঠিক জুসই লাগলো না, মানে অ্যাকচুয়ালি যদি অঞ্জলিস কিচেনের সঙ্গে আড্ডাখানার যদি কম্পেয়ারটা করি, হ্যাঁ না, আড্ডাখানার বিরিয়ানিটাও ভালো, খারাপ না। আমি যদি অঞ্জলিকে যদি আমি 10-এর মধ্যে 8 দিই, তো আমি অঞ্জলি বা সমাজ কিচেনকে, নাম অ্যাকচুয়ালি অঞ্জলি আর সমাজ কিচেন আর কি, তো 10-এর মধ্যে যদি 8 দিই, তো আমি আড্ডাখানাকে 10-এর মধ্যে আমি 6.5 দেবো। মানে আলুটা একটু শক্ত ধরুন, তারপরে চালটা আরেকটুখানি হয়তো 1 ফুট সেদ্ধ হলে ভালো হতো আর কি, আর একটু ড্রাই। তো মোটামুটি আমার ঠিক মানে আহামরি লাগেনি, কিন্তু হ্যাঁ আবার খাওয়া যায়, এই নয় যে খারাপ তা বলছি না, ভালো, ওটা ভালো। কিন্তু আমার কাছে অপশন যদি থাকে যে দুটোই খোলা আছে দোকান, এবং আমার যদি বিরিয়ানি কিনতে হয় 60 টাকা, তাহলে আমি কিন্তু ওই অঞ্জলি আর সমাজ কিচেন থেকেই নেবো। যদি বন্ধ থাকে সেক্ষেত্রে আমি হয়তো আড্ডাখানায় যাব। তবে ভুল ত্রুটি সবার থাকে, রান্না ইচ্ছে করে কেউ খারাপ করে না, এটাও বলবো। তো এই ছিল কম্পেয়ার ভিডিও। একদিনই করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সেদিনকে বন্ধ ছিল তাই করতে পারিনি, তো আবার নেক্সট মানে 3-4 দিন পর আবার আনতে হলো, বিরিয়ানি এনে করতে হলো আর কি। তো এই ছিল ভিডিও। তো ভালো লাগে লাইক, শেয়ার, এবং নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, নেক্সট ভিডিওতে কিন্তু একটা ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আসছে, সেটা হলো কম দামে কোথায় ভালো ফুচকা পাওয়া যায়, সেটা দেখাবো। তোমরা যদি বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, তাহলে কিন্তু আমি ফুচকা ভিডিওটা বানাবো। তোমরা যদি বলো ফুচকা ভিডিও বানাতে, কোথায় কম দামে ফুচকা পাওয়া যায়, সেটা আমি খোঁজখবর নিয়ে এসেছি আর কি আমাদের জন্য। তো চলো নেক্সট ভিডিওতে আসছে, তখন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।